মোহতারাম, ভালো মৃত্যুর জন্য কি কি আমল করতে পারি? ভালো মৃত্যু কামনা করি, হসনুল খাতেমা, এবং চাই যে আমার জবানে মৃত্যুর সময় কালেমা নসিব হোক। এই জন্য আমাদের কোনো আমল আছে কিনা? আপনি যদি বলেন স্পেসিফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন এমন কোনো বিষয় আছে কিনা, আমি বলবো এরকম কোনো বিষয় নাই। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পৃথক পৃথক অনেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা পাই, যেগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ এগুলো করে তাহলে হয়তোবা তার মৃত্যুটা ভালো মৃত্যু হতে পারে ইনশাআল্লাহ। হতে পারে কি, হবে ইনশাআল্লাহ। তো সে আমলগুলো কি? ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। এক নম্বর হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। কি আয়াতের অর্থ? আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দিবেন। খুশু, বিনয়, নম্রতা এবং একাগ্র চিত্তে যদি আপনি নামাজ আদায় করেন, এই নামাজ আপনাকে সুন্দর মৃত্যু পেতে সহায়তা করবে ইনশাআল্লাহ। এক নম্বর নামাজের গুরুত্ব। দেখেন, অনেক মানুষ আছে যে নামাজ ঠিক নাই কিন্তু দুনিয়ার সব ফজিলত সে পাইতে চায়, আখিরাতের মুক্তি সে পাইতে চায়। নামাজ ছাড়া ভাই কোনো মুক্তির আশা আপনি করেন না। আপনি যাই করেন না কেন নামাজটা পড়েন, অন্তত জামাতে না পারলেও একা একা শুরুটা করেন, একাই পড়েন। মসজিদে যাইতে না পারলে বাড়িতে পড়েন, বাড়িতে না পারলে অফিসে পড়েন। নামাজ ছাড়েন না। ভালো মৃত্যুর জন্য নামাজ শর্ত। দুই নম্বর, দৃষ্টির হেফাজত করা। মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নেবে, আমি অন্তরে এমন ঈমান সৃষ্টি করব যে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবি, যাতে সে তার ঈমানের স্বাদটা পায় অন্তরে। মানে আপনি মোবাইলে আজেবাজে জিনিস দেখবেন না, রাস্তাঘাটে খারাপ কোনো দৃশ্যের দিকে আপনি তাকাবেন না, কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবেন না, তাহলে আপনার কলিজার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ তৈরি করবে, ভালো মৃত্যুর আশা করা যাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, সেটা হচ্ছে মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তখনও তিনি মিসওয়াক করেছেন। আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখছেন, গেটের সামনে দাঁড়ানো। আম্মাজার আয়েশাকে বললেন যে মেসওয়াকটা, আম্মাজার আয়েশা ইশারা করেছেন যে আপনি কি মেসওয়াক চাচ্ছেন? আব্দুর রহমানের থেকে মেসওয়াক দেওয়া হলো। আম্মাজার আয়েশা নিজে চিবিয়ে দিলেন। নবীজি ইন্তেকাল মানে রূহ কবজ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবেন, ঠিক ওই মুহূর্তে নবীজি মেসওয়াক করলেন। এরপরে নবীজি উচ্চারণ করলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আপনি কল্পনা করেন তো যে রূহ কবজ হচ্ছে, তার আগে মেসওয়াক করা, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে মেসওয়াক করবেন ইনশাআল্লাহ, তাহলে ভালো মৃত্যুর আশা করা যায়। চার নম্বর হচ্ছে সর্বদা ওযুর সঙ্গে থাকা। আপনি যদি ওযু অবস্থায় মারা যান, কিয়ামতের ময়দানে ওযু অবস্থাতেই আপনি দাঁড়াবেন। দাড়ি ছাটা অবস্থায় যদি আপনি মারা যান, দাড়ি ছাটা অবস্থায় উঠবেন। আপনি যদি শরীরে ট্যাটু নিয়ে মরেন, আপনি ট্যাটু নিয়ে উঠবেন। আহা, কালকেই তো মনে হয় না পরশু দেখলাম, এই যে দক্ষিণাঞ্চলের পিরোজপুর না কোন জেলায় যেন, না পটুয়াখালী, এক পুরুষ পতিতালয়ে গেছে জেনা করতে। জেনা করার পরে সে গোসলে ঢুকবে বাথরুমে, ঠিক ওই মুহূর্তে রূহ কবজ হয়ে গেছে। পত্রপত্রিকায় ছড়িয়ে পড়ছে, কিন্তু এটা সোশ্যাল মাধ্যমে দেখেছেন। আমার মাথায় ও জেনা করেছে এটার জন্য বিষয়টা কঠিন মনে হয় না। এরকম চিপা চাপায় কত মানুষ জেনা করে, এর হিসাব আল্লাহর কাছে সে দিবে, কিন্তু আল্লাহ মাফ করুক ওই লোককে। কিন্তু আমি চিন্তা করতেছি ও আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়া? মানুষ মৃত্যুর আগে কালেমা চায়, মৃত্যুর আগে একটা ভালো কাজ চাই, ও মৃত্যুর আগে জেনা করে মরছে, গোসলটা পর্যন্ত হারামখোর করতে পারে নাই। আল্লাহ মাফ করুক লোকটাকে, যেহেতু মুসলমান আল্লাহ মাফ করুক। কিন্তু বলার মাকসাদ এই যে আপনারা যারা জেনা টেনা করতে যান বা মদ টদ খাইতে যান, হারাম কাজ করতে যান, ওর মতো আপনার মৃত্যু যা আসবে না, আপনার কি গ্যারান্টি আছে? ধরেন আপনি এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে আকাম করছেন, করার পর আপনার রূহ কবজ হয়ে গেল, গোসলটারও সুযোগ পাইলেন না। আপনার বউ বাচ্চা মুখ দেখাবে কি করে? আপনার বাপ মা মুখ দেখাবে কি করে যে ছেলে জেনা করতে গিয়ে মরে গেছে? একটাবার থিঙ্কিং করেন, এগুলো চিন্তা করেন। আল্লাহ যেন এরকম লাঞ্ছনার মৃত্যু কাউকে না দেয়, বলেন আমিন। এগুলো খুব কঠিন ভাই, বুঝছেন? এগুলো আপনি খুব সহজ ভাবে নিয়েন না, ব্যাপারগুলো কিন্তু খুবই কঠিন। যে আপনি সিনেমা হলে গিয়েছেন, ঢুকে সিনেমা দেখতেছেন, আপনি যাত্রা পালাগান হচ্ছে ওখানে গিয়েছেন, বেলি ড্যান্স চলতেছে, নাভি বাইর করে করে, ওই জায়গায় আপনার রূহটা কবজ হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ বলবে যে গেছিল আজাগায়, যাওয়ার পর মরছে। তার মানে নিজেও মরলেন, নিজে তো লাঞ্ছিত হইলেনি, মানুষগুলোকে লাঞ্ছিত করলেন। প্লিজ এই জন্য খাতেমা বিল খায়ের যারা চান, এই কাজগুলো আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের পরে আজানের জবাব দিলে ভালো মৃত্যুর আশা করা যায় ইনশাআল্লাহ। এরপর 6 নম্বর জিকির করা। জিকির আল্লাহ দিন করুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ায় বসা যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন। 7 নম্বর হচ্ছে সদাকা করা, সদাকা যদি করেন। এরপর 8 নম্বর হচ্ছে সৎ মানুষের সাথে মেশা, তাদের সঙ্গে চলাফেরা করা, উঠা বসা করা, তাহলে আল্লাহকে চেনা যায় ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায় ভালো, আল্লাহ ওয়ালাদের সহবত থাকা 9 নম্বরে। আর 10 নম্বরে হচ্ছে ইমানের জন্য বিপজ্জনক পরিবেশ এড়িয়ে চলা, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ইমানের মধ্যে বারাকা দেবেন এবং হুসনুল খাতেমা, শেষ সময়টা মৃত্যু যখন হবে, আল্লাহ তাআলা আপনার কালিমা নসিব করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।